বাবা, কে? আরে কি ব্যাপার? এসো, বসো বসো, চেয়ারটা টেনে বসো। তারপর তোমাদের সব খবর ভালো তো? বৌমা কেমন আছে? ভালোই আছে। ওরও খুব আসার ইচ্ছে ছিল, কিন্তু এত কাজের প্রেশার ওই জন্য আসতে পারলো না। আমি জানি তোমরা দুজনেই খুব ব্যস্ত, তবে এই ব্যস্ততার মধ্যেও তুমি যে একটু সময় করে এই বৃদ্ধাশ্রমে বাবাকে দেখতে এসছো, খুব ভালো লাগছে। বাবা, আজকে তোমার জন্মদিন, তাই? তাই এই উপহারগুলো তোমার জন্য আমি এনেছি। বাহ, আমার নিজেরই তো কোনো খেয়াল ছিল না যে আজ আমার জন্মদিন। যাক, তুমি আজ একটি কর্তব্যপরায়ণ নিষ্ঠাবান পুত্রের কর্তব্য করলে। আমার ভাবতে ভারী ভালো লাগছে, তুমি আমার ছেলে আজ কত নাম ধাম, কত যশ খ্যাতি, কত ব্যস্ততা, কত লোক তোমাকে চেনে, তবু এই ব্যস্ততার মধ্যেও তুমি এই প্রেজেন্টেশন নিয়ে এসছো আজকে আমার জন্মদিনে। খুব ভালো লাগছে। তুমি আমাকে খোঁটা দিচ্ছ বাবা? এ, না না, এই ছি ছি, খোঁটা দিতে যাব কেন? জানো বাবা, তোমাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছিলাম। কোনোদিন আমি নিজের মতামত তোমার ঘাড়ে চাপিয়ে দেই। তুমি যা চেয়েছিলে আমি তাতেই সম্মত হয়েছিলাম। তুমি যখন অভিনয় করতে চাইলে তাতেও আমি বাধা দেইনি। হয়তো টাকা পয়সা দিয়ে আমি সেরকম সাহায্য করতে পারিনি, কারণ তখন সে সঙ্গতি আমাদের ছিল না। আর তোমার মা কোনোদিন আমার কাছে নিজের জন্য কিছু চাইনি। আমি আর তোমার মা সব সময় তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আর তুমি একটু প্রতিষ্ঠা পেতেই তোমার বউয়ের কথায় মাকে তুমি চরম অপমান করেছি। কি দুঃখ নিয়ে যে সে চলে গেছে, কি বল। এই জন্য তো তোমার কাছে আমি অনেকবার ক্ষমা চেয়েছি। আর লিপি, লিপি ওই দিনটার জন্য সত্যিই অনুতপ্ত। অনুতপ্ত? এখন এ অনুতাপ করে লাভটা কি? যে যাবার সে তো চলেই গেছে, আর তো ফিরে আসবে না। তোমার মা মারা যাবার পর তোমরা আমাকে এই বৃদ্ধাশ্রমে ঠেলে দিলে। আমি তাও মেনে নিয়েছিলাম, কারণ ওই বাড়িতে প্রতিটি ঘরে, প্রতিটি জায়গায় তোমার মায়ের স্মৃতি। ও, সে যে কি যন্ত্রণা! তোমরাও আমাকে টলারেট করতে পারলে না, বৌমা তো নয়, কারণ আমি চাইনি ও অভিনয় করুক। আমার একমাত্র ছেলের বউ সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে অভিনয় করে, আমি এটা মানতে পারিনি। এটা আমার সংস্কার, আমি কিছুতেই সেটাকে বদলাতে পারিনি।